নমস্কার, আমি দেবকুমার। আমি এই বৌদিকে এক্সারসাইজ করাচ্ছি। এনার হচ্ছে হাতে হাতে খুব যন্ত্রণা অর্থাৎ ব্যথা। ডাক্তারবাবুরা বলেছে এই অন্তত কিছুদিনের আগে এক্সারসাইজ করতে হবে, আর এক্সারসাইজের মাধ্যমে এই হাত ঠিক হয়ে যাবে। আর এনার এই সাইডটাও ব্যথা আছে, যে ব্যথাটার জন্য এনার কোমর পর্যন্ত ব্যথা আছে। কোমরের ব্যথাগুলো আজকে আমি দেখাচ্ছি না, আজকে শুধু হাতের আর এই মেরুদণ্ডের যে শিরাটা আছে অর্থাৎ ঘাড়ের কাছে এই যে শিরাটা আছে, এই শিরার যে ব্যথাগুলো আছে তার জন্য কি কি এক্সারসাইজ করাতে হবে সেইগুলো আমি আপনাদের সামনে দেখাচ্ছি আর কি। ঠিক আছে, আচ্ছা বৌদি উঠে বসলে ভালো হয়। আচ্ছা ওইদিকে মুখ করেন, আমার দিকে পেছন দেন, আস্তে ওইখানে বসে থাকবি। আচ্ছা সরে বসেন, একটু সোজা হয়ে বসেন। আচ্ছা এই হাতটা এখানে রাখেন তো আপনি, এখানে এখানে এরকম জায়গাটায়, হ্যাঁ এখানে রাখেন। আচ্ছা এইখানে আমি আমার এই ডান হাতটা এনার এই হাতের উপর দিয়ে এই মাথাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা এইটাকে আস্তে আস্তে এইদিকে মুড়িয়ে নিতে হবে। আপনি আমার দিকে আস্তে আস্তে মুখটা ঘোরাবেন। আচ্ছা এইটাকে এইভাবে ধরে ধরে মুড়িয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই হাতটা এখানে রাখতে হবে। আচ্ছা এই হাতটা এখানে দিতে হবে। আচ্ছা এইখানে দিতে হবে। আচ্ছা এই হাতটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা এটাকে মুড়িয়ে ঠিক এইরকম ওইটার মতোই আনতে হবে এদিকে। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। আবার ফেরে এই হাতটাকে এদিকে নিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা এইদিকে আস্তে আস্তে মুড়িয়ে নিতে হবে। আচ্ছা এই হাতটাকে ফের আবার এদিকে নিতে হবে। আচ্ছা এখানে হাতটা দিয়ে দিতে হবে। আস্তে আস্তে মুড়িয়ে এই সাইডে নিয়ে আসতে হবে, যতটা পারা যায় আর কি। খুব প্রেশার দেওয়াও যাবে না, প্রেশার কিছু দিতেও হবে, আবার কিছু একটু খুব বেশি দেওয়া যাবে না, যদি ঘাড়ে লেগে যায় সেই জন্য ওইভাবে দেওয়া যাবে না। আস্তে আচ্ছা এই হাতটা দুটো হাতই একসাথে তুলে আঙুলে আপনি ই করেন। আচ্ছা এখানে রেখে দিতে হবে এরকম জায়গায়। ঠিক আছে, এখান দিয়ে এই হাতটাকে ঢুকিয়ে আচ্ছা এই দিকে নিয়ে আসতে হবে। আচ্ছা আমার দিকে আপনি মুখ ঘোরান। আস্তে আস্তে ফের আবার এই সাইডটা দিয়ে আবার ধরেন এখানে। আচ্ছা ধরেন আবার। আচ্ছা আচ্ছা ঠিক এইভাবে নিয়ে ঠিক এইরকমভাবে এদিকে নিয়ে আসতে হবে। আচ্ছা আবার ফের হাতটা নিয়ে আসেন ঘাড়ের উপরে। আচ্ছা এই দুটো হাতকে চেপে দিতে হবে এই সামনের দিকে। আচ্ছা এইরকম। আচ্ছা আবার ছাড়িয়ে নিয়ে আসতে হবে। আচ্ছা ফের আবার চাপিয়ে দিতে হবে। আচ্ছা ছাড়িয়ে নিয়ে আসতে হবে। আচ্ছা এইবার ওনাকে আচ্ছা হাত টাইট করে আবার ধরেন, হাত ছাড়বেন না। আচ্ছা হাতটা এইরকম নিয়ে আসতে হবে, আবার দুটো হাতকে জয়েন্ট করে নিয়ে ঠিক এইভাবে নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আবার এই দিকের বাঁ হাতটাও ঠিক এইদিকে নিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা হাত দুটো ঠিক এইরকম রাখতে হবে। আচ্ছা আচ্ছা এই হাতটাকে টাইট করে রাখেন। আচ্ছা এইরকম নিয়ে নিতে হবে, এইরকম এটা উঁচু করতে হবে আর কি। আবার ঠিক এই সাইডটাকে ঠিক এইভাবে উঁচু করে নিতে হবে। আচ্ছা হাতটা ঠিক এখানে রাখেন এইভাবে। আচ্ছা আচ্ছা এই হাতটাকে ঠিক এখানে রাখতে হবে, একটু ওপরের দিকে হালকা টেনে দিতে হবে। আচ্ছা এই হাতটা দেন তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা এই হাতটা এখানে নেন তো। আচ্ছা এই হাতটাও এখানে নেন তো। আচ্ছা এইদিকে ঘোরেন তো আমার দিকে একটু। আচ্ছা এইভাবে ঘুরিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা এইভাবে আবার এই দিকেও ঘুরিয়ে দিতে হবে। আচ্ছা এইরকম দুটো হাতই আবার ফের নতুন করে ধরতে হবে এনার।
এইরকম চেপে দিতে হবে, এইরকম আস্তে। আবার এই হাতটা এরকম, আচ্ছা এইরকম চেপে দিতে হবে আস্তে। ইনার এই মেরুদণ্ডের যে ব্যাপারটা, আর স্যার এইখান থেকে যে জায়গাটা আছে, এই জায়গাগুলো খুব অসুবিধা। সেই জন্য এনার এই ঘাড়ের যে সমস্যাটা আছে সেটাকেও আমি দেখিয়ে দিচ্ছি কী কী এক্সারসাইজ করাতে হবে। আচ্ছা এইরকম আমার দিকে মুখটা করেন, আস্তে। এদিকে আবার ঠিক সেইভাবেই ঘুরিয়ে দিতে হবে। আচ্ছা এইবার ফের আবার এইদিকে ঘুরিয়ে দিতে হবে। এটা কিন্তু খুব সাবধানের উপর করতে হয়। এটা কিন্তু খুব আবল তাবল করলে পরে অনেক সময় ঘাড়ের শিরা নষ্ট হয়ে যেতে পারে, কেটে যেতে পারে, তখন কিন্তু মানুষের খুব অসুবিধা আছে। খুব সাবধানের ব্যাপার এগুলা। আস্তে ঠিক এইভাবে আস্তে। এই আবার বাঁ হাতটাকে মুড়িয়ে এই পিঠের উপর তুলে দিলাম। আচ্ছা এইটাকে ঠিক এইরকমভাবে, আচ্ছা হাতটা এরকম, আচ্ছা আচ্ছা এইরকম ঘুরিয়ে দিতে হবে আস্তে আস্তে। আচ্ছা এদিকে ঘুরিয়ে দিতে হবে। আস্তে এরকম সাইডে আবার পেছনে দুটো হাতে নিয়ে যেতে হবে। একটা একটা করে করলাম, এবার দুটোকে ঠিক এইখানে এরকম পা দিয়ে আপনি দাবিয়ে দেবেন আস্তে আস্তে আস্তে, ঠিক এইরকমভাবে। আচ্ছা এই হাতটা আমি এখান দিয়ে ঢুকিয়ে দিতে হবে, এখান দিয়ে। আচ্ছা এটাকেও এখান দিয়ে ঢুকিয়ে দিতে হবে। আচ্ছা সামনের দিকে আপনার ঝুঁকে যেতে হবে, আস্তে আস্তে উপর দিকে উঠে আসতে হবে। উপর দিকে মাথা উঁচু করেন। আচ্ছা আবার ফের নিচের দিকে যান। আচ্ছা ফের উপর দিকে আসেন আস্তে আস্তে। আচ্ছা এইবার আপনি আবার ফের পেছনের দিকে হাত দুটো নেন। আচ্ছা টাইট করে নিজের হাত নিজে ধরবেন। আচ্ছা ধরে রাখেন একটু টাইট করে। আচ্ছা সামনের দিকে মুখ করেন, মানে আমার দিকে উঁচু উঁচু করানো ঘাটটা, বা এইরকম ধরতে হবে। আপনাদের সব দেখাচ্ছি কীভাবে এক্সারসাইজ করলে পরে মেরুদণ্ড, ঘাড় এই সবগুলার পুরো সাকসেসফুল অর্থাৎ ভালো হয়ে যাবে। আস্তে আচ্ছা এইরকম ধরেন তো, বুকের সাথে হাতটা, বুকের সাথে নেন তো। আচ্ছা ঠিক এইরকমভাবে আমার দিকে একটু এদিকে হেলে আসতে হবে। আপনারা এতক্ষণ আমাদের ভিডিও দেখতে পেলেন। হ্যাঁ, আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে যেটা ঘাড়ের প্রবলেম। ঘাড়ে মানে হচ্ছে অনেকের আছে এখনকার দিনে খুব স্পন্ডোলাইসিস হচ্ছে। স্পন্ডোলাইসিস জিনিসটা খুব একটা ভালো নয়। তো সেক্ষেত্রে কি হয়, আমরা ঘাড়ে যন্ত্রণার জন্য ওষুধ খাই, ঠিক আছে? সেই জন্য আপনাদের এই নার্ভের প্রবলেম যাতে না হয়, অথচ আপনারা যাতে শরীরটা ফিট রাখতে পারেন, সেই জন্য আপনাদের মাঝে আমরা নিয়ে চলে এসেছি আমাদের বিভিন্ন এক্সারসাইজ। তো আপনারা আমাদের ভিডিওটি দেখবেন এবং এক্সারসাইজগুলো ফলো করবেন, আপনাদের শরীর অবশ্যই সুস্থ থাকবে, ভালো থাকবে। এটাই বলছি। আর হ্যাঁ, আমরা শুধু যে ঘাড়ের এক্সারসাইজ করাই তা কিন্তু না, আমরা হাতে, পায়ের, কোমরের সমস্ত রকমের এক্সারসাইজ করাই। সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, যাতে আপনার মতন আরও অনেক লোকেরও সুযোগ হয়ে যায় এই সমাধানগুলো থেকে সমস্যা দূর করার জন্য। যাই হোক, এই বলেই আজকে আমাদের ভিডিওটা এখানটায় শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। আর প্রতিবন্ধী বাচ্চাদের জন্য আমরা আছি, আপনারাও থাকবেন আমাদের পাশে, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যাতে আমরা প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে লড়তে পারি, এগোতে পারি। আপনাদের আশীর্বাদের হাত আমাদের মাথায় রাখবেন, যাতে আমরা পরবর্তীতে আরও অনেক কিছু করতে পারি। ধন্যবাদ।